হ্যাঁ সত্যি আঙ্কেল, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি যদি সম্মতি দেন তাহলে আমি নিশ্চিন্তে থাকতাম। কানাডা থেকে ফিরে এসে ওকে আমি পুরোপুরি নিজের করে নেব। রমজান আলী আনন্দে হুঁশ হারালেন। তিনি সাথে সাথে উৎফুল্ল হয়ে উঠলেন। এ তুমি কি বলছো বাবা? এটাও সম্ভব? তুমি কোথায় আর আমার মেয়ে কোথায়? তুমি তো অনেক বড় লোকের ছেলে বাবা। এটা কিভাবে? আহমেদ রমজান আলীকে থামিয়ে দিয়ে নমনীয় হয়ে বলল, আঙ্কেল প্লিজ, আপনিও এখন আমার বাবার মতো আগের যুগের বাংলা সিনেমার ডায়লগ দেওয়া শুরু করবেন না। আমি আমার বাবাকে বলেছি, আমার পরিবারে তেমন কেউ থাকে না তো আঙ্কেল। আমার মাও তো রোজার মায়ের মতো আমাদের ছেড়ে চলে গেছে। আমি আমার ড্যাডকে বলেছি রোজার বিষয়ে, রাজি হয়েছেন উনি। রমজান আলী বিশ্বাস করতে পারছিলেন না যেন। তিনি মহাকাব্যের দিকে তাকিয়ে আছে, যেন তার চাহনি ছিল সমস্ত জীবনের ধকল বয়ে নিয়ে চলে আসা। তুমি কি নিশ্চিত? আমার মেয়েও তো অনেক অসহায়। হ্যাঁ আমি নিশ্চিত। আহমেদ আর কণ্ঠে দৃঢ়তা। আমি জানি আপনার অবস্থার কারণে আপনি চিন্তিত আঙ্কেল, কিন্তু আমি তার পাশে থাকবো, তার যত্ন নেব। আমি জানি এটা শুনতে খারাপ লাগলেও সত্যি যে আপনি বেশি দিন বাঁচবেন না, কিন্তু আমি তাকে সুখী রাখার প্রতিজ্ঞা করছি আঙ্কেল। আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার অনুপস্থিতিতে ও কখনোই একা হবে না। আমি সবসময় ওর পাশে থাকবো। হয়তোবা আপনার মতো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি যে পৃথিবীতে আপনার পরে আমার থেকে কেউ রোজাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে না। তুমি যদি সত্যিই তাকে ভালো রাখতে পারো বাবা। আহমেদ মুচকি হেসে বলল, নিজের থেকে বেশি। সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবো। রমজান আলী তার চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য নীরব থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যদি সত্যিই তাকে ভালো রাখতে পারো বাবা, তবে এই অসহায় এক বাবা দুহাত তুলে দোয়া করছে তোমাদের জন্য। পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হবে তোমরা। আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। আহমেদ সম্মতি জানিয়ে নীরব থাকলেন। কিছুক্ষণ পার হলে আহমেদ উসখুস করতে থাকলো। তার মন ভয় এবং হাঁসফাঁস করা। তার হৃদয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রোজার বাবার অনুমতি পাওয়া যাবে তো? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আহমেদ ধীরে ধীরে বলল, আঙ্কেল, রোজা কোথায়? আপনার মেয়ের সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে পারবো? আসলে কালকে এয়ারপোর্টে আমাকে বিদায় জানানোর জন্য ওকে তো আসতে লাগবে। কখন চলে যাচ্ছি সেটা ওকে জানানো প্রয়োজন। রমজান আলী তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ বাবা, কেন নয়? ও তো ছাদে আছে। যখন ও তোমাকে দেখতে পেয়েছে তখনই ছাদে চলে গেছে। তুমি যাও, ওর সাথে দেখা করে এসো। আহমেদ বেশ বুঝলো রোজা অভিমান করে তার চোখের সামনে আসছে না। এই জন্য তাকে তাদের বাড়িতে আসতে দেখেই সে ছাদে চলে গেছেন। আহমেদ রমজান আলীর পাশ থেকে উঠে দাঁড়ালে রমজান আলী আবারও ডেকে ওঠে আহমেদকে। আহমেদ কিছু ঘুরে বলল। বলুন আঙ্কেল। রমজানে আলী বলে, বাবা, তোমাকে একটা কথা বলি। তোমাকে আমি অনেক বিশ্বাস করেছি বাবা। আমার মন বলছে তুমি আমার মেয়ের জন্য যোগ্য। নিজের ছেলে হিসেবে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আহমেদ আবার রমজান ইসলামের পাশে বসলো এবং নমনীয় হয়ে বলল। হ্যাঁ আঙ্কেল বলুন। রমজান আলী বললেন, বাবা, এটা ঠিক যে আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু যতদিন আমার বাঁচার কথা ছিল আমি হয়তোবা ততদিনও বাঁচবো না। আমার আয়ু আরো অনেক বেশি কমে এসেছে বাবা। আহমেদ কিছু বুঝলো না। সে রাশভারী কণ্ঠে বলল। কেন আঙ্কেল, এসব বলছেন কেন আপনি? রমজান আলী আহমেদের চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি শুধু একটা নাম মনে রেখো বাবা। এই নামটাই ভবিষ্যতে তোমার আর রোজার কাজে লাগবে। শুধু একটা নাম তুমি মনে রেখো। আমার মৃত্যুর পর তুমি এই নামটা নিয়ে ভেবে দেখবে, তাহলে সব উত্তর পেয়ে যাবে। আহমেদ গুরুতর ভঙ্গিতে বলল। কি নাম? রমজান আলী শক্ত কণ্ঠে বসে উঠলেন। জাভেদ রায়ান খান। আহমেদের দ্রুত ছাদের দিকে চলে যায়। ছাদে পৌঁছলে তার হৃদয়টি দ্রুত ধড়ফড় করতে থাকে। রোজা সেখানে একা বসে আছে। মনে হচ্ছে যেন পৃথিবীটা তার চারপাশে থেমে গেছে। সে দূরে তাকিয়ে আছে, যেন কোথাও একটি অদৃশ্য স্মৃতির মধ্যে ডুবে গেছে। রোজা। আহমেদ ডেকে ওঠে। রোজা অবাক হয়ে ফিরে তাকায়। চোখে অশ্রু, মুখে এক রাশ বিষণ্ণতা। আপনি আপনি কেন এসেছেন?
তোমার সাথে কিছু কথা বলতে এসেছি রোজা। আহমেদ ধীরে ধীরে কাছে গিয়ে বলে। আহমেদ সেদিকে এগিয়ে যায়, রোজার কাছে এসে বসে, তার হাতটা ধরে নেয়, যেন একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়েছে। শোনো, আহমেদ বলল, তার কণ্ঠে গভীরতা। তুমি কখনো একা অনুভব করবে না, বুঝলে? তুমি আমার হৃদয়ের মধ্যে থাকবে। ওখান থেকে ফিরে এসে এক মুহূর্ত সময় নষ্ট করব না, বিয়ে করে ফেলবো তোমাকে। রোজা ধীরে ধীরে আহমেদের দিকে তাকায়, তার হৃদয়ের দোলনাকে অনুভব করে। ছাদের নরম বাতাসে শীতলতা ছিল, কিন্তু তাদের হৃদয়ে আগুন জ্বলছিল। আহমেদ ধীরে ধীরে রোজার কাছে গিয়ে বসে, তার চোখের গভীরে গভীরতার জোয়ার অনুভব করছিল। রোজার চোখে জল, কিন্তু সেই জল যেন ভালোবাসার এক আলাদা সুর। রোজা, আহমেদ বলল, তার কণ্ঠে কোমলতা। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আহমেদ রোজার বাম হাতটা তুলে ধরে নিজের দেওয়া আংটিটাতে খুব আবেশে চুমু খায়। রোজা চোখ বন্ধ করে তৃপ্তির অশ্রু ফেলে। আংটি থেকে ঠোঁট উঠিয়ে আহমেদ বলে, তুমি যখন আমাকে মিস করবে, তখন এই আংটিতে চুমু খাবে। তখন তুমি অনুভব করতে পারবে আমি তোমার কাছেই আছি। রোজা কিছু বলার আগেই সে তার হাতের ওপর হাত রেখে বলল, আমি জানি আমি যেখানেই থাকি তোমার ভালোবাসা আমাকে শক্তি দেয়। তুমি আমার সব কিছু। হঠাৎ যেন সমস্ত পৃথিবী থেমে গেছে। আহমেদ তার কপালে চুমু খায়, প্রথমে একটি হালকা চুমু, তারপর তার অনুভূতি ঢেলে দেওয়ার জন্যে আর একটা। আহমেদের ঠোঁটের ছোঁয়ায় রোজা যেন হারিয়ে যায়। এক মুহূর্তের জন্যে মনে হয় তারা সময়ের গণ্ডি অতিক্রম করে যাচ্ছে, যেন চারিপাশের সকল স্রোত তাদেরকে পেরিয়ে যাচ্ছে। আহমেদ আবারও নেশালো কণ্ঠে বলে ওঠে, খুব ইচ্ছে করছে তোমার ঠোঁটে একটা চুমু খেতে। তোমার ঠোঁটের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে রোজা। কিন্তু ওই যে প্রতিজ্ঞা করেছি বিয়ের আগে তোমার ঠোঁট ছোঁবো না, কেন যে হিরোগিরি করে আগ বাড়িয়ে এমন প্রতিজ্ঞা করলাম। আহমেদের কথা শুনে হাজারো কষ্টের মাঝেও রোজা হেসে ওঠে। রোজার হাসি দেখে আহমেদ তার কপালে আবারও চুমু খেয়ে বলে, তুমি কি জানো তোমার মুখের এই হাসি আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। তুমি আমার পৃথিবী, আমার আত্মা, আমার ভবিষ্যৎ। তোমাকে হারানো মানে আমার জীবনের আদৌ হারানো। রোজা শ্বাসরুদ্ধ করে একটি দীর্ঘশ্বাস ফেলে, এরপর নিজের গোলাপের ন্যায় ঠোঁট দুটো নাড়িয়ে বলে, কপালে চুমু খাওয়ার অনুমতি পেয়েছেন দেখে বারবার কপালে চুমু খেয়েই যাচ্ছেন। এরপরে যখন ঠোঁটে চুমু খাওয়ার অনুমতি পাবেন, তখন কি করবেন? আহমেদ ভনিতা ছাড়াই উত্তর দিল, তখন ঠোঁটেও চুমু খেয়েই যাব, কোনো থামাথামি নেই। রোজা আবারও খিলখিল করে হেসে ওঠে। বিদায়ের সময় এসেছে। ছাদের মৃদু বাতাস তাদের চারিপাশে ঘুরছে, কিন্তু আহমেদের মনে এখনো অস্থিরতা। সে জানে কাল সকালে এয়ারপোর্ট যেতে হবে এবং আজকের এই মুহূর্তটি তাদের জন্য শেষবারের মতো। আহমেদ রোজার হাত শক্ত করে ধরে বলে, রোজা, আমি চাই তুমি কাল সকালে আমার সাথে এয়ারপোর্টে দেখা করতে আসবে। এটা আমাদের জন্য এই বছরের শেষবারের মতো দেখা হবে। রোজা একটি দীর্ঘশ্বাস ফেলে তার চোখে আবারও অশ্রু জমে। রোজা কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমাকে যেতেই হবে? আহমেদ শক্ত কণ্ঠে বলে ওঠে, অবশ্যই যেতে হবে। যাওয়ার আগে তোমাকে শেষবারের মতো মন ভরে দেখবো না আমি? রোজাকে নীরব থাকতে দেখে আহমেদ আবারও বলে ওঠে, আমি চাই তুমি যেন হাসি মুখে এসে আমাকে বিদায় জানাও রোজা। মনে রেখো আমাদের মধ্যে একটি অটুট সম্পর্ক রয়েছে, এটি কখনো ভাঙবে না। শেষবারের জন্য আহমেদ রোজার গালে একটি চুমু খায়, তারপর জড়িয়ে ধরে। সোহা আহমেদের পিঠে হাত দিয়ে তাকে আশ্বাস দিয়ে বলে, আমি আসবো। একটু পর আহমেদ ছাদ থেকে নেমে চলে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে সে যে ফিরে আসবে। রোজা সেখানেই দাঁড়িয়ে থাকে, তার হৃদয়ে ভালোবাসার এবং কষ্টের এক অদ্ভুত মিশ্রণ। সকালবেলা সূর্যের প্রথম রশ্মি মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিপাশে যেন এক অদ্ভুত শূন্যতা বিরাজ করেছিল, বাতাসেও একটি বিষণ্ণ সুর। আহমেদ এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে, তার হৃদয় বিষাদে ভরা। আজকের সকালটি যেন তার কাছে অদ্ভুতভাবে
থমকে গেছে। এমন একটি সকাল যেখানে মেঘের মতো মন খারাপ করে রাখা সমস্ত কিছু বাতাসে উড়ে যাচ্ছে। নিরলসভাবে তাকিয়েছিল এয়ারপোর্টের গেটের দিকে। রোজা আসবে, নিশ্চয়ই আসবে। সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিটি সেকেন্ড যেন একটি অনন্ত কাল হয়ে দাঁড়িয়েছে। অবশেষে দূর থেকে একটি পরিচিত ছায়া দেখা গেল। রোজা আসছে, তার চোখে এক টুকরো অসীম কষ্ট। আহমেদ মুগ্ধ নয়নে তাকালো রোজার দিকে। আহমেদের কাছে আসার পর রোজা নিজের মনকে সামলে নিয়ে আহমেদের দিকে তাকালো। যেন চোখে একটি গভীর সংযোগ ছিল, যেন সমস্ত কথাগুলো মুখে আসার আগেই প্রকাশ পাচ্ছিল। আহমেদ তার লাগেজটি পাশে রেখে রোজার দিকে এগিয়ে চলে। তার দুহাতে রোজার আদুরে মুখটা তুলে বলল, রোজা, ভালো থাকবে, একদম কষ্ট পাবে না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের জীবনে একটা সোনালী মুহূর্ত আসবে। দোয়া করবে আমার জন্য। বলার সঙ্গে সঙ্গে আহমেদ তার কপালে ঠোঁটের ছোঁয়া এঁকে দিল। সেখানেই স্নেহের একটি তীব্র প্রকাশ ঘটল। সেই চুমু যেন সমস্ত কষ্ট ও ভালোবাসার প্রতীক। রোজা প্রথমে কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু তারপর তার অশ্রুকণা বাদ মানল না। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, ফ্লাইটের টেক অফের টাইম হয়ে গিয়েছে। আহমেদ রোজাকে ছেড়ে দিল। সে নিজেও রোজার সামনে এখন বেশিক্ষণ থাকতে চাচ্ছে না, কারণ যতই সে রোজার সামনে শক্ত থাকুক, তারও তো ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছে। কিন্তু তার এই দুর্বলতার আহমেদ রোজাকে দেখাতে চায় না, না হলে মেয়েটা আরো ভেঙে পড়বে। নিজের দুর্বলতা ঢাকতে আহমেদ তড়িঘড়ি করে লাগেজ হাতে নিয়ে নিল। রোজা এখনো টলমল চোখে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। সে কোনোভাবেই ভাবতে পারছে না যে এই মানুষটা তাকে 1 বছরের জন্য ছেড়ে চলে যাচ্ছে। পুরো একটা বছর সে এই মানুষটাকে চোখের দেখা দেখতে পাবে না। আহমেদ আর অপেক্ষা না করে দ্রুত গতিতে আসছি বলে এয়ারপোর্টের প্রবেশ পথে ঢুকতে যাবে, তখন রোজা ধপ করে তার হাত ধরে ফেলল। আহমেদের হাতটা রোজা সাপের মতো পেঁচিয়ে ধরল। আহমেদ বেশ ভালোই বুঝতে পারল যে মেয়েটা এখন আবেগী হয়ে পড়েছে। আহমেদ কিছু না ঘুরেই একটু শক্ত কণ্ঠে বলার চেষ্টা করলো। রোজা, এই একটি শব্দ যেন অসীমের গভীরে প্রবাহিত হচ্ছে। রোজার চোখে জল চিকচিক করে উঠল। যাবেন না প্লিজ। রোজা ফুপাতে ফুপাতে বলল, তার কণ্ঠে অসহায়ত্ব। তার গলার চাপা কষ্ট যেন আহমেদের হৃদয়ে প্রবাহিত হচ্ছে। সে অনুভব করছে রোজার কোমল হৃদয়ের রক্তক্ষরণ। অথচ এই মেয়েটাই সেদিন বিকেল বেলা তাকে ধমক দিয়েছিল যাতে সে আবেগ না দেখিয়ে চলে যায়, আর আজ নিজেই থাকার জন্যে জেদ করছে। আহমেদ কণ্ঠ খাদে নামিয়ে বলে, তুমি শুধু একবার না বললে আমি কখনোই যেতাম না রোজা, কখনো যেতাম না। কিন্তু এখন আমি যদি না যাই, একটু পরেই তুমি আবার বলবে যে চলে যান। আহমেদের কথা মিথ্যে নয়। রোজা নিজেও চাই যে আহমেদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আহমেদ হালকাভাবে তার হাতটি ধীরে ধীরে ছাড়ানোর চেষ্টা করে, যেন একটি জাদুকরি বাণীর মতো। তাদের মধ্যে একটি অদৃশ্য শক্তি কাজ করছিল, কিন্তু সেই শক্তি তাদের আলাদা করে দিতে চাচ্ছিল। আমি চলে যাচ্ছি রোজা, তবে আমি তোমায় কথা দিচ্ছি, এই আহমেদ শুধু তোমার হয়ে আছে থাকবে, সে আবারও তোমার কাছে ফিরে আসবে। আহমেদ তার হাতের স্পর্শ থেকে ধীরে ধীরে মুক্ত হতে থাকে, যেন একটি পাতা ঝরে পড়ছে। রোজার হৃদয়টা যেন ছিঁড়ে যেতে লাগলো। আহমেদ কিছু না বলেই হাতটি আরো আলতো করে ছাড়ে। তাদের হাতের মধ্যে যে আবেগ ছিল সেটি যেন এক দৃষ্টান্ত স্থাপন করছে, একটি হৃদয়ের সংযোগ বা মৃদু শব্দের মতো মিলিয়ে যাচ্ছে। অবশেষে তাদের হাত একে অপরের হাত থেকে বিচ্ছিন্ন হলো। রোজা তার হাতের মধ্যে শূন্যতা অনুভব করতে লাগলো, যেন পুরো বিশ্ব তার কাছে অন্ধকার হয়ে গেছে। আহমেদ সামনে পা বাড়ালে রোজা আর সইতে পারল না। অঝরে কাঁদতে লাগলো, যেন তার অশ্রুগুলো পৃথিবীর সবচেয়ে ভারী বৃষ্টির মতো ঝরছে। আহমেদ শুনতে পেল, কিন্তু পেছনে ঘুরল না, না হলে সে সত্যিই আটকে যাবে রোজার মায়ায়। সেই মুহূর্তে সময় যেন থমকে গেছে। অবশেষে আহমেদ চোখের আড়াল হয়ে গেল, কিন্তু রোজার হৃদয় তখনও তাকে আটকানোর জন্য চিৎকার করতে চাচ্ছিল। আহমেদ, সে তার নাম ডাকলো, কিন্তু শব্দগুলো যেন তার কণ্ঠে আটকে গেল।
সেদিন আহমেদ স্রোতের মতো প্রবাহিত হয়ে গেল, যেন একটি নদী একটি গন্তব্যে চলে যাচ্ছে, এবং রোজা সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতটি খালি হয়ে গেছে। মনে হচ্ছে পুরো পৃথিবী তার চারিপাশে এক অন্ধকারে ডুবে গেছে। এভাবে তারা একে অপরকে হারিয়ে গেল, তাদের হৃদয়ে এক অবর্ণনীয় শূন্যতা নিয়ে। এই ছিল তাদের বিচ্ছেদের গল্প, একটি অস্থায়ী বিদায় যা সময়ের গণ্ডি ভেঙে রেখে গেল হৃদয়ে একটি গভীর দাগ। আহমেদ চলে যাওয়ার পর রোজার সমস্ত দেহ যেন এক বোঝার নিচে চাপা পড়ে গেল। তার হৃদয়ে যে অসহ্য শূন্যতা তৈরি হয়েছে তা যেন ভাঙনের টুকরোগুলোকে আরো তীব্র করে তুলল। সে ফুটপাতের উপর হেলে দুলে পা বাড়াতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি কষ্টের ভার বহন করে। এই রাস্তায় মানুষের ভিড়, কিন্তু তার কাছে মনে হলো যেন সে একা। চারিপাশের জগৎ ভীষণ রকম নিঃশব্দ। অতিক্রম করতে থাকা মুহূর্তগুলো যেন সময়ের গতি থামিয়ে রেখেছে। প্রতিটি মুখের দিকে তাকিয়ে সে শুধু হতাশার একটি ছবিই দেখতে পাচ্ছে। আমি কিভাবে বাঁচবো? রোজা নিজের মনে ফিসফিস করে বলল, তার কণ্ঠে ঝর্ণার মতো কান্না। মনে হচ্ছিল তার হৃদয়ের ভিতর এক বিরাট গহ্বর সৃষ্টি হয়েছে, যা কখনো পূর্ণ হবে না। রাস্তার পাশে সড়কের পাশে পড়া গাছগুলোর পাতা যেন শুকিয়ে গেছে। প্রকৃতিও যেন তার ভেতরের দুঃখের সঙ্গী হয়ে গেছে। রোজার পা যেন স্থির হয়ে গেছে যখন সে একটি সেতুর কাছে এসে দাঁড়ালো। মনের মধ্যে নানা চিন্তা প্রবাহিত হতে লাগলো। আহমেদের সাথে কাটানো মুহূর্তগুলো, তাদের হাসি, কথা, আবেগ সবকিছু যেন জ্বলন্ত আগুনের মতো স্মৃতিতে গেঁথে রইল। সে যেখানেই দাঁড়িয়ে রইল, তার হাতগুলো কাঁপছে, যেন তার হৃদয়ের দুঃখে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অবশেষে সে আবার হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন তার শরীরের মধ্যে জড়ো হওয়া কষ্টের প্রতীক। ফুটপাতে হাঁটার সময় সে অনুভব করলো পৃথিবীর সবকিছু তার বিরুদ্ধে গেছে। পথের ধুলো, পাথর, বাতাস সবে যেন তার কষ্টের সঙ্গে একত্রিত হয়েছে। বাড়ির দিকের পথে পা বাড়ানোর সময় রোজার মনে হলো যেন সবকিছু ভেঙে পড়েছে। তার হৃদয় আরো ভারী হয়ে উঠছে। প্রতিটি শ্বাস যেন তার জন্য একটি শাস্তি। সকালের স্নিগ্ধ বাতাসে তার হৃদয়ের বিষণ্ণতা আরো গভীর হয়ে উঠছে। সে চাইছিল যেন সবকিছু আবার ফিরে আসে, যেন আহমেদ তার পাশে ফিরে আসে, কিন্তু সেই চাওয়া ছিল শুধুই একটি দুরাশা। এভাবে রোজার বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু তার মনে ছিল কষ্টের একটি গহ্বর, একটি অবর্ণনীয় শূন্যতা যা তাকে কেবল অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কে জানতো এটাই শেষ নয়। রোজার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে। রোজা কি জানতো এই দিনটাই তার জীবনের এক ভয়ানক কাল হয়ে দাঁড়াবে। এই একই দিনে সে তার ভালোবাসার সাথে সাথে তার জীবনের আর এক অংশও হারিয়ে ফেলবে। বাড়িতে পৌঁছানোর পর রোজার শরীরের রক্ত হিম হয়ে গেল। বাড়ির সদর দরজাটি খোলা। অস্বাভাবিক নীরবতা চারিপাশকে ঘিরে রেখেছিল। রোজা অজানা ভয়ের আবহে সে ধীরে ধীরে ঢুকলো, কিন্তু হৃদয়ে গভীর এক উদ্বেগ জাগ্রত হলো। বাড়িটা তো এমন নীরব থাকার কথা নয়, আর দরজাটাই বা এভাবে কেন খোলা রাখা? কেমন যেন অদ্ভুত ঠেকছে তার কাছে। বাবা। রোজা ডাক দিল, কিন্তু তার গলা কেঁপে উঠল। ভেতরের ঘর থেকে অস্বাভাবিক এক খটখট শব্দ আসছে। রোজা এগিয়ে যেতে লাগলো, পা যেন এক প্রকার জড়ো হয়ে গেছে। রুমের দরজা খুলতেই তার চোখের সামনে যা ফুটে উঠল তা সে স্বপ্নতেও ভাবেনি। রোজা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। রমজান আলী দেওয়ালের সাথে ঠেস দিয়ে হাঁটু গেড়ে বসে আছে। তার ক্রাচেস একপাশে অবহেলায় পড়ে রয়েছে। কপালের বাম পাশ থেকে রক্ত ঝরছে। হয়তোবা কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। দুই হাত পিছনে বেঁধে রাখা, এবং চারিপাশে কয়েকজন অন্ধকার ব্যক্তির ভিড়। তাদের চোখগুলো যেন চন্দ্রের আলোতে শীতল হয়েছিল, শত্রুতা ও প্রতিশোধের আগুনের মতো। রোজার আশেপাশের মানুষগুলোর দিকে নজর গেল না। সে শুধুমাত্র তাকিয়ে রইল বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা তার বাবার দিকে। রোজা বাবা বলে চিৎকার দিয়ে তার বাবার কাছে ছুটে যেতে চাইলে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে পেছন থেকে ধরে ফেলে। দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজার গায়ের ওড়না মাটিতে পড়ে যায়। রোজা সেসবে খেয়াল নেই। আশেপাশে কে রয়েছে তাতেও রোজার কিছু যায় আসে না। সে শুধু তার বাবার কাছে যেতে চায়, তার রক্তাক্ত বাবাকে ছুঁয়ে দেখতে চায়।
রমজান ইসলাম দুর্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার মেয়ের দিকে। দুটো কালো ছায়া তার মেয়েকে ধরে রেখেছে, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। রমজান আলী অস্পষ্ট স্বরে বলল, রোজা মা। এই দুটো শব্দ যেন খুব কষ্ট করে রমজান ইসলামের কণ্ঠনালী থেকে বেরিয়ে এসেছে। রোজা চিৎকার করেই যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার এরকম গগন বিদারক চিৎকার শুনেও কেউ কিছু করছে না। রোজা হাঁপাতে হাঁপাতে আশেপাশে বিশাল আকারের ব্যক্তি, যাদেরকে রোজা কখনো চোখে দেখেনি, সবার হাতে ভয়ানক সব অস্ত্র। রোজার শ্বাস প্রশ্বাস বেড়েই চলেছে। সে খুব করে চাইছে এটা একটা খারাপ স্বপ্ন হোক, ঘুম থেকে জেগে উঠুক সে, কিন্তু তেমন কিছুই হলো না। রোজা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে তার বাবার দিকে। তারপর আশেপাশে তাকিয়ে সে যখন বুঝলো যে এটা বাস্তব, তখন রোজা হৃদয়ের একটি তীব্র শঙ্কা নিয়ে গলা ফেটে চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও আমার বাবাকে, ছেড়ে দাও। কি চাও তোমরা? কারা তোমরা? কেন আমার বাবাকে এভাবে মেরেছো? তার এরকম চিৎকারের বাণী শুনে কেউ কিছু বলল না। সবাই নীরব থাকলেও রোজার কাছে যেন সবকিছু অদ্ভুত লাগছে। সে আবারও নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে চেঁচিয়ে বলে উঠল, আল্লাহ দোহাই লাগে, তোমরা কি চাও বলো? কে তোমরা? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এইবারে অন্ধকারের আড়াল থেকে এটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে উঠল। সেই শব্দ অনুসরণ করে রোজার সামনে তাকালো। কালো রঙের জ্যাকেট পরিহিত একটি বিশাল ব্যক্তি, তার এক হাত পকেটে আর এক হাতে বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। মাথায় একটি কালো রঙের হ্যাট থাকার কারণে রোজা তার চেহারা দেখতে পাচ্ছে না। রোজা একটা ঢোক গিলল। সেই ছায়া মানব রোজার সামনে এসে হাঁটু গেড়ে বসল। এরপর নিজের মাথায় হ্যাট খুলে ফেলল। রোজা চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে জাভেদ রায়ানের দিকে। সে কখনোই আগে এই লোককে দেখেনি। রোজার দিকে তাকিয়ে জাভেদ রায়ান খান শয়তানি হাসি হেসে বলল, তুমি আমাদের কোনো ক্ষতি করোনি মামুনি, কিন্তু সরি টু সে তোমার বাবা আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আর ঠিক এই কারণে তোমার বাবার ওপরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি আমি। রোজার বুকটা ধক করে উঠল, তার পুরো শরীর শিউরে উঠল। সে তার বিধ্বস্ত বাবার দিকে একবার তাকিয়ে আবারও জাভেদের দিকে তাকালো। আকুতি ভরা কণ্ঠে রোজা জাভেদের দিকে তাকিয়ে বলে উঠল, না, এমনটা করবেন না। আমি আপনার পায়ে পড়ি, এমন করবেন না প্লিজ। আমার বাবা অনেক ভালো মানুষ, সে কখনোই আপনার ক্ষতি করবে না। আপনার কোথাও ভুল হচ্ছে, প্লিজ বাবাকে কিছু করবেন না। জাভেদ রোজার কথার উত্তর না শুনে পিছনে ঘুরে রমজান ইসলামকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার রমজান, তুই যেমন বাঘ সেই হিসেবে আমি ভেবেছিলাম তোর মেয়ে মনে হয় বাঘিনী হবে। তোর মেয়ে তো দেখছি একদম তোর মতো হয়নি। তোর মতো একটা সাহসী পুরুষের মেয়ে এত ভীতু হলো কেন? রোজার বাবা দুর্বল কণ্ঠে বললেন, রোজা পালিয়ে যা মা, আমি তোকে রক্ষা করতে পারবো না রে। তোর বাবা হিসেবে আমি ব্যর্থ, চলে যা। কিন্তু রোজা তার বাবার কথা কানে নিল না। সে আকুতি মিনতি করতেই থাকলো। রমজান আলী নিভু নিভু চোখে তার মেয়ের অসহায়ত্ব দেখতে পাচ্ছিল। তার চোখের বর্ণনা যেন ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরছিল। এক পর্যায়ে জাভেদ রায়ান ইঙ্গিত দিতেই দুটো লোক রোজার হাত ছেড়ে দিল। এবার রোজা সঙ্গে সঙ্গে জাভেদের পা ধরে আকুতি করতে লাগলো, দয়া করে আমার বাবাকে কিছু করবেন না, আমি এতিম হয়ে যাব। আমার কেউ নেই, বিশ্বাস করুন, দোহাই লাগে, আমার বাবাকে কিছু করবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন আমার বাবাকে। জাভেদের আফসোনার সুরে বলে উঠল, কি বলবো মামুনি, এটা তো এখন সম্ভব হচ্ছে না। টাইম আপ হয়ে গেছে। এখন আর এরকম করে লাভ নেই, সুযোগ নেই তোমাদের। জাভেদ রোজার সামনে হাঁটু গেড়ে বসে রোজার মাথায় মিথ্যে আদরে হাত দিয়ে বলল, চিন্তা করো না মামুনি, তোমাকে কিছুই করব না। তোমাকে তো বাঁচতে হবে। তুমি না বাঁচলে তোমার বাবাকে শাস্তি দিব কিভাবে? মরবে তো তোমার বাবা। এরপরে তুমি তোমার বাপ মা সবাইকে হারিয়ে এতিম হয়ে কিভাবে বাঁচবে সেটাই তো দেখতে চাই আমি। শোনো, তোমার বাবাকে অনেকবার বলেছি তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। আমার ছেলে তোমাকে পছন্দ করত, কিন্তু তোমার বাবা রাজি হয়নি। শেষে আমার ছেলে দুঃখী মনে বিদেশ ফিরে গেল। আবার তোমার মা যখন বেঁচে ছিল, সে আমার অবৈধ ব্যবসা বন্ধ করতে নেমেছিল।
এই কারণে আমি তোমার মাকে ওপরে পাঠিয়ে দিলাম। তোমার বাবা ঠিকই একই ভুল করলো আমার কথা না শুনে। এবার আমি দেখব সবাইকে হারিয়ে রমজান আলীর মেয়ে কিভাবে পৃথিবীতে টিকে থাকে। সেটাই তো দেখতে চাই আমি। চিন্তা করো না, আমি কিছুই করব না। রোজা টলমল চোখে তাকিয়ে রয়েছে জাভেদের দিকে। এমনিতেই রোজার মন অনেক বিধ্বস্ত ছিল। তার এখন কোনো রকম কথা বলতে ইচ্ছে হলো না। সে শুধু ভয়ার্থ চোখে তাকিয়ে রইল আশেপাশের মানুষরূপী জানোয়ারদের দিকে। জাভেদ এবার রমজান আলীর দিকে এগিয়ে যেতে যেতে মিষ্টি করে রোজাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করো না মামুনি, একদম চিন্তা করো না। তোমাকে আমরা কিছুই করব না, তোমাকে স্পর্শ করব না। শুধুমাত্র তোমার সামনেই তোমার বাবাকে। এটুকু বলেই জাভেদ হাতে থাকা পিস্তল নিজের পকেটে রেখে দিয়ে একটা ধারালো ছুরি হাতে নিয়ে নিল। রোজা যেন বুঝতে পারল, রোজার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বুঝতে পারল। রোজার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করতে থাকলো। সে না বলে চিৎকার দিয়ে ছুটে যেতে চাইলে আবারও সেই দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজা হাহাকার দিয়ে চিৎকার করতে থাকে। না, এমন করবেন না, করবেন না। আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। এমন করবেন না, দোহাই লাগে। জাভেদ একটা বাঁকা হাসলো। নিজের ছুরিটা সে দেওয়ালের সাথে ঘষে আর একটু ধারালো করে নিল। রোজা সেই বিভীষিকাময় দৃশ্যের সাক্ষী, যখন কয়েকজন অন্ধকারের দানব তার বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে শীতল পাষাণ, যেন এই হত্যার জন্যে তারা আগ্রহী। রোজার হৃদয়ে স্রোতের মতো ভয়, অসহায়তা। বাবা, যিনি সবসময় তার রক্ষক, আজ অবশিষ্ট সকল শক্তির প্রহরী। রোজা চোখের জল ফেলে চিৎকার করতে চাইলে একজন লোক খুব শক্ত করে তার মুখ চেপে ধরে। খুবই ভয়ানক এক দৃশ্য। রোজা মাথা নাড়িয়ে না না বলছে। রমজান চোখে ভয়ের একটি তীব্র আভাস। সে জানে আজকের রাতটি তার জীবনের শেষ রাত। রমজান আলোর অস্পষ্ট স্বরে বলে উঠল, তুই তোর শাস্তি পাবি জাভেদ। আমার মেয়ে তোর প্রাপ্য শাস্তি দেবে। আমার মেয়েকে অত দুর্বল ভাবিস না। সে যখন জেগে উঠবে তখন সবকিছু ধ্বংস করতে পারবে। বাঘের সন্তান বাঘিনী হয়। বাঘিনীকে জাগিয়ে দিচ্ছিস তুই। এটাই তোর কাল হয়ে দাঁড়াবে। রমজান আলীর প্রতি দেরি হয়, জাভেদের ছুরি চালাতে দেরি হয় না। জাভেদ ক্রোধে হাত চেপে রমজান আলীর গলা বরাবর ছুরিটি ধরে এক কোণে গলার রগ কেটে দেয়। রোজার মুখ চিপে ধরা হয়েছে, রোজার মুখ চিপে ধরা রয়েছে। তবুও সে যথাসম্ভব চিৎকার করে উঠল। নিজের কলিজাটা ফেটে উঠল যেন তার। রোজা এতটাই ভেঙে পড়ল যে তার চোখও রক্তাক্ত হয়ে গেল। রোজার চোখ দিয়ে যেন অশ্রু কণা নয়, তাজা রক্ত পড়ছে। হয়তোবা রোজাই প্রথম মেয়ে যে তার বাবার এরকম বিধ্বস্ত মৃত্যু নিজের চোখে দেখল। সেই মুহূর্তে রক্তের একটি ফিনকি ফোঁটা বেরিয়ে আসে রমজান আলীর গলা থেকে। পরের মুহূর্তেই গলার চামড়া ফেটে যায় আর ঝরঝরে রক্ত বের হতে থাকে। রক্তের প্লাসে পরিবেশ অন্ধকার ছেয়ে যায়। রোজার চোখে অশ্রু, কিন্তু সে কিছুই করতে পারে না, শুধু দেখে যায়। তার বাবার গলার রক্তে ভিজে যায়। মুখে এক অসহায়তার হাসি। রমজান আলীর শরীর কাঁপছে আর রক্ত মাটিতে পচে গিয়ে একটি আতঙ্কের নদী তৈরি করছে। মরা মুরগির মতো কিছুক্ষণ ঝাপটাতে ঝাপটাতে রমজান ইসলামের নিথর দেহ শান্ত হয়ে যায়। সবকিছু যেন থমকে যায়। রোজা কথা বলতে ভুলে গেল। যারা রোজার মুখ এবং হাত চেপে ধরেছিল তারাও রোজাকে ছেড়ে দিল। রোজা থমকে বসে সেভাবেই রইল, একটুকুও নড়াচড়া করলো না। নিশ্চল রক্তাক্ত চোখে তাকিয়ে রইল তার বাবার গলা কাটা রক্তাক্ত দেহটার দিকে। কিছু বলার ভাষা নেই তার। রোজার চোখ যেন কথা বলছে। মিনিট 10 পর জাভেদ নিজের রক্তাক্ত হাত বোতলের পানি ঝেড়ে ধুয়ে ফেলল। এরপর নিথর হয়ে পড়ে থাকা রোজার দিকে তাকিয়ে বলল, তাহলে থাকো মামুনি, আমার কাজ শেষ। তুমি এখন তোমার পথ ধরো, কি করবে বেছে নাও। আর পুলিশ কেস করার সাহস মোটেও করো না, কারণ পুলিশ আমাদের হাতে। এই জাভেদ রায়হান খানকে পুলিশও ভয় পায়। তুমি আমার কিছুই করতে পারবে না মামুনি। ভালো থেকো। এই চল সবাই। বলেই জাভেদ বেরিয়ে যেতে থাকলো রোজার বাড়ি থেকে। কিন্তু যাওয়ার আগে আর একবার রোজার দিকে ফিরে তাকিয়ে বলল,
আমার কেন যেন মনে হচ্ছে আমাদের আবার দেখা হবে। রোজা মামুনি, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। বলেই একটি শয়তানি হাসি দিয়ে বেরিয়ে গেল সে। রোজা তখনও থমকে বসে রইল। কি থেকে কি হয়ে গেল তার মাথায় ঢুকছে না। যখন রোজা সবকিছু বুঝতে পারলো, যখন রোজার মস্তিষ্ক বলে উঠল যে